আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। কোরআন মাজিদ পড়ার সময় আপনারা কিভাবে ওয়াকফের নিয়মগুলো পড়বেন, অর্থাৎ ওয়াকফের হরফে অথবা আয়াতের শেষ হরফে কোথায় কি পড়তে হবে নিম্নে তা দেওয়া হলো। অর্থাৎ আপনারা আয়াতের শেষে কিভাবে থামবেন, কোথায় থামতে হবে, কিভাবে থামতে হবে, তো এই প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বলে দেব। তো যারা কোরআন মাজিদ পড়তে পারেন, সামনে রমজান মাস, যেহেতু আমরা সবাই এই রমজান মাসে চাইব কোরআন মাজিদ খতম দেওয়ার জন্য, তো ভুল করা যাবে না। আপনারা যারা খতম দিবেন অবশ্যই এই নিয়মগুলো শিখে নিন, তাহলে আপনাদের জন্য অনেক সাহায্য হবে কোরআন মাজিদ পড়ার সময়। তো এর জন্যেই এই নিয়মগুলো শিখতে হবে, কারণ হচ্ছে আয়াতের শেষে অনেক নিয়ম আছে যেগুলা আমাদের শিখতে হয়। নিয়মগুলো জানা থাকলে আপনার ভুল হবে না, আর নিয়ম জানা না থাকলে কিন্তু আপনার ভুল হবে। তো আমি এখন আপনাদেরকে এই নিয়মগুলো বিস্তারিত আলোচনা করে দেব। তো আপনারা অবশ্যই যদি পারেন আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। তো এখানে লেখা আছে দেখুন, এক জবর, এক জের, এক পেশ, দুই জের এবং দুই পেশ, খাড়া জের উল্টা পেশ হলে ওয়াকফের হরফে অথবা আয়াতের শেষ হরফে জজম দিয়ে পড়তে হবে। অর্থাৎ আয়াতের শেষ হরফে যদি, এখানে দেখুন আয়াতের শেষ হরফে জবর আসছে, আয়াতের শেষ হরফে জের এবং আয়াতের শেষ হরফে পেশ আসছে হারুফ হা পেশ হু, আয়াতের শেষ হরফে দুই জের আসছে যেমন শিন দুই জের শিন, আয়াতের শেষ হরফে তা দুই পেশ তুন আসছে, আয়াতের শেষ হরফে খাড়া জের আসছে এবং আয়াতের শেষ হরফে উল্টা পেশ আসছে। তো এরকম এক জবর, এক জের, এক পেশ, দুই জের, দুই পেশ, খাড়া জবর, উল্টা পেশ আসলে প্রত্যেকটা কী হয়ে যাবে, এই যে দেখুন প্রত্যেকটা যখন আমরা ওয়াকফ করব তখন সে হরফটা সাকিন হয়ে যাবে। যেমন এখানে আছে ইন্না আ'তাইনাকাল কাউসার, এখানে র জবর র আছে, ঠিক আছে, র জবর র। তো যদি আমরা এখানে থামি তাহলে এই রটা কি হয়ে যাবে, সাকিন হয়ে যাবে। সাকিন হয়ে গেলে কি হবে, এটা সা র জবর সার বলতে হবে, সা র না বলে বলবো ইন্না আ'তাইনাকাল কাউসার, এরকম কাল কাউসার, এই রটাকে আমরা সাকিন করে ফেলবো। আমার সাথে আপনারা আবার বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, এভাবে পড়তে হবে। তারপর দেখুন এখানেও একই রকম যদি পড়ি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনি, নুন যে নি আছে, তো এখানে থামলা আরেকটা নিয়ম, সেটা হচ্ছে যে দাল ইয়াজিদ দি, এটা হচ্ছে মাদের হরফ, মাদে হরফের পরের হরফে যদি আমরা ওয়াকফ করি তাহলে সেই মাদে তিন আলিফ টানতে হবে। এখানে দাল ইয়াজিদ দি তিন আলিফ টেনে নুন যে নি, এটাকে আমরা সাকিন করে ফেলবো। তাহলে বলবো যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাহলে কি করছে, এখানে দিতে আমি তিন আলিফ টানছি, তিন আলিফ টেনে নুনটাকে সাকিন করে ফেলছি। তো মাদের হরফের পরের হরফ ওয়াকফ করলে সে মাদের তিন আলিফ টেনে তারপরে হরফটা সাকিন করতে হয়। তাহলে এখানেও কিন্তু আমরা আরেকটা নিয়ম জানলাম। তারপর এখন আমরা আরেকটা নিয়ম শিখবো, সেটা হচ্ছে ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু, হা পেশ হু আছে, এখানে এই হাটও যদি আমরা ওয়াকফ করি সাকিন হয়ে যাবে, কিন্তু সাকিন হবে ঠিক আছে, বাট ওয়াকফটা করবো কি করে, ওয়াকফটা এখানে দেখুন তার উপরও সাকিন, তো আমরা এখানে ওয়াকফ করলে তাটাও সাকিন হবে আবার হাটও সাকিন হবে, দুইটাই এখানে আমরা সাকিন করব। তাহলে উচ্চারণ হবে এরকম ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ, ফাতহ, এরকমভাবে আমরা তাটাকে সাকিন করে তারপর হাটাকে সাকিন করব। এটা কিন্তু এইভাবে পড়তে হবে। আবার এটাও কিন্তু আরেক নিয়মে পড়তে হবে, যে দুই জের আসছে ঠিক আছে সাকিন হবে, কিন্তু এটা আসছে রয় ইয়াজবর রয়, অর্থাৎ এটা হচ্ছে কিসের পর, লিনের হরফের পর, লিনের হরফের পর ওয়াকফ থাকার কারণে আমরা এই লিনের হরফে কি করব, এক লিফ টানবো, এক লিফ
টেনে তারপর শিনটাকে সাকিন করব, এরকমভাবে লিইলাফি কুরাইশিন, শিন দুই যে শিন আছে থামলে হবে লিইলাফি কুরাইশ, কুরাইশ, রইশ, এরকমভাবে রয়তে আমরা টেনে শিনটাকে সাকিন করব, লিইলাফি কুরাইশ, এরকম। এখানে দেখুন দুই পেশ আসছে, এটাও সাকিন হয়ে যাবে, কিন্তু এখানে আবার আলাদা নিয়ম। এই নিয়মটা কি, যে ইন্নাহা আলাইহিম মুসাদাতুন আছে, তবে ওয়াকফের অবস্থায় যদি গলতা আসে সে তাতে ওয়াকফ করলে সেটা কিন্তু হা এবং হা সাকিন হয়ে যাবে। তাহলে এখানে আমরা বলবো ইন্নাহা আলাইহিম সাদাহ, সাদাহ, দাল হাজবর দাহ, এরকম। তাহলে দেখুন প্রত্যেকটা নিয়ম কিন্তু আলাদা আলাদা, তো এই জন্য আমাদের এগুলো বুঝতে হবে। আবার এখানেও কিন্তু খারাজের আসছে, এটাও সাকিন হবে এবং এটা হারটা সাকিন করে পড়বো আমরা। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি, থামলে হবে ওয়ারাআ যাহরিহি, রিহি। আমরা এখানে যে ভুলগুলো করি সেই ভুলগুলো হচ্ছে যে হারের উচ্চারণটা ক্লিয়ারলি আনি না, হার উচ্চারণটা ক্লিয়ার করে আনতে পারি না, এই ভুলগুলো করা যাবে না। আল্লাহরিহ, এরকম। তাহলে একসাথে যদি পড়ি, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহ, এরকম। তারপরে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদাহ, এই হাটও সাকিন হয়ে যাবে। তো আমরা এখান থেকে কিন্তু অনেকগুলো নিয়ম বুঝতে পারলাম। এখন আমরা নিচে চলে যাব। নিচে দেখুন লেখা আছে যে আয়াতের শেষে জজম ব্যবহারের কারণে কলকলা হরফ হলে কলকলা করে পড়তে হবে। অর্থাৎ এটা নিয়মটা হচ্ছে, যদি আয়াতের শেষে এই যে কফ, ত, বা, জিম, দাল এই পাঁচটা শব্দ বা এই পাঁচটা হরফ আসে, তখন কিন্তু সেই পাঁচটা হরফ অবশ্যই আয়াতের শেষে আসলে জবর জের পেশ অথবা দুই পেশ আসলে সেটা অবশ্যই সাকিন হবে এবং সেগুলো কিন্তু কলকলা হয়ে যাবে। যেমন মিং শাররি মা খালাক, কফ জবর ক, যদি আমরা ওয়াকফ করি তাহলে কলকাতাটা এরকম হবে খালাক, খালাক, এরকম। মিং শাররি মা খালাক, খালাক, এরকমভাবে। তারপর দেখুন এখানে 2 নম্বরটা দেখুন, ত আসছে, মুহিতুন আছে, থামলে হবে মুহিত। এখন আবার মাদের হরফের পরের হরফে ওয়াকফ আসছে, তো মাদের হরফের পরের হরফে ওয়াকফ করার কারণে এখানে হিতে আমরা 3 আলিফ টান দিচ্ছি, 3 আলিফ টান দিয়ে তটাকে সাকিন করতেছি এবং তটাকে আবার কলকলা করতেছি। তাহলে উচ্চারণটা হবে এরকম, ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত। তো এভাবে আপনারা উচ্চারণ করবেন, মুহিত। তারপর দেখুন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা, থামলে হবে ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা, 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 এ বাটা সাকিন হয়ে যাবে, ওয়াকাবা, এরকম। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাবা, এভাবে। তারপর হবে ওয়াস-সামাই যাতিল বুরুজ, এখানে কি হবে, এই রুতে আমরা টেনে জিমটাকে সাকিন করব এবং কলকলা করব, ওয়াস-সামাই যাতিল বুরুজ। তারপর ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, এই ডালটা সাকিন হবে এবং কলকলা হবে, হাসাদ। তাহলে উচ্চারণগুলো এইভাবে হবে, খালাক, মুহিত, ওয়াকাব, বুরুজ,
হাসাদ, এরকমভাবে আপনারা কলকলা হরফগুলো আয়াতের শেষে পাইলে ওয়াকফ করে কলকলা করবেন। তারপর দেখুন আরও অনেক নিয়ম আছে, যে এখানে দেখুন বিস্তারিত অনেক নিয়ম দেওয়া আছে, তো আমরা এগুলো শিখবো ইনশাল্লাহ। আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, একটু বড় হলেও ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এখানে আছে দেখুন আয়াতের শেষে জজম ব্যবহারের কারণে মাদ এর হরফ হলে এক আলিফ লম্বা করে পড়তে হয়। আচ্ছা, এটা নিয়মটা আমি বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে লেখা আছে লা ইলাহা ইল্লা হুয়া, হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হু ওয়া আছে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ নিয়ম, কারণ আমরা কোরআন মাজিদ পড়তে গেলে এই নিয়মগুলো পাবো, আর না জানার কারণে কিন্তু ভুল পড়বো, আর ভুল পড়লে কিন্তু সওয়াবের পরিবর্তে গুনাহ হবে। তো এখানে দেখুন হা পেশ হু, ওয়াও জবর ওয়া, হুয়া আছে। আমরা কিন্তু শিখছি যে ওয়াকফের অবস্থায় যদি এক জবর আসে তাহলে সেটা কি হয়ে যায়, সাকিন হয়ে যায়। তাহলে ঠিক একইভাবে দেখুন এখানে ওয়াওটা এটাই, এই ওয়াওয়ের এটা এখানে সাকিন অনুযায়ী দিছে, তাও সাকিন হয়ে গেছে, ওয়াকফ করার কারণে সাকিন হয়ে যাবে। সাকিন হলে কী হয়েছে দেখুন, পেশের পর এখন জজমালা ওয়াও আসছে, তো পেশের পর জজমালা ওয়াও আসার কারণে সেটা আবার কি হয়ে যায়, মাদ হয়ে যায়। মাদ হলে কি করতে হয়, মাদ হলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয়। তাহলে আমরা এখানে কি করব, আমরা এখানে এক লিপ পরিমাণ টান দিবে, এটা হচ্ছে নিয়মটা। তাহলে এখানে যদি আমরা ওয়াকফ করি তাহলে বলবো লা ইলাহা ইল্লাহু, এরকম। তো এখানে হুয়া থেকে বলবো হু, এইটাই আর কি, এটাই আমি এখন উচ্চারণ করতেছি। লা ইলাহা ইল্লা হুয়া আছে, থামলো হবে লা ইলাহা ইল্লাহু। এক লিপ টান দিচ্ছি কেন, কারণ ওয়াকফ করার কারণে এই জবরটা কী হয়ে গেছে, সাকিন হয়ে গেছে, এই যে এখানে সাকিন হয়ে গেছে, আর পেশের পর ওয়াও সেখানে আসার কারণে আমরা সেখানে এক লিপ টান দিয়ে দিছি। তারপরে দেখুন একই নিয়ম, উল ও হিয়া, হাজির হিয়া জবর ইয়া, হিয়া, এটা আর কি এই নিয়মটা। তো এখানে দেখুন এই ইয়াটা সাকিন হয়ে গেছে, যে এক জবর আসছে, এক জবর আসলে ওয়াকফ করলে সাকিন হয়ে যায়, আর সাকিন হয়ে যাওয়ার কারণে এখানে জেরের পর জজমালা ইয়া আসছে, তো জেরের পর জজমালা ইয়া আসার কারণে সেটাও কিন্তু মাদ হয়ে গেছে, এক লিপ পরিমাণ টানতে হচ্ছে। উল ও হিয়া না আসতে পড়লে হবে উল ও হি, হি এক লিপ পরিমাণ টান দিয়ে পড়ব। তো এভাবে যদি আপনারা কোরআন মাজিদে পান সেখানে এক লিপ পরিমাণ টান দিয়েই পড়বেন। তারপর আমরা দেখুন ওয়াকফ করার সময় জবর জেরের বাম পাশে খালি ইয়া থাকলে এক লিফ লম্বা করে পড়তে হবে। অর্থাৎ আমরা কিন্তু শিখছিলাম যে এক জবর এক জের এক পেশ থাকলে বা এক জবর থাকলে সেটা সাকিন হয়ে যায়, কিন্তু তার বামে যদি আবার খালি ইয়া থাকে, এক জবর থাকবে কিন্তু তার বামে খালি ইয়া থাকবে, তো খালি ইয়া থাকলে সেখানে কিন্তু আবার এক লিপ পরিমাণ টান দিতে হবে। তো এই নিয়মগুলো আমাদের বুঝতে হবে। আমরা অনেকে মনে করি এখানে একটা জবর আসছে টান হবে না, এক জবর তো হরকত টান হয় না, কিন্তু এক জবর পর যখন খালি ইয়া আসে তখনই কিন্তু ওয়াকফের অবস্থায় আর কি, তখন কিন্তু আবার এক লিপ পরিমাণ টান দিতে হবে। যেমন সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, লা টান হবে, লা ইয়াসলাহা ইল্লাল আশকা, এক লিপ টান হবে, ওয়ায়াতাজান্নাবুহাল আশকা, এক লিপ টান হবে, হারুনা আখি, এক লিপ টান হবে। জের পর যদি খালিয়া থাকে সেইখানেও কিন্তু এক লিপ পরিমাণ টান দিতে হবে। তবে নিয়মটা একই নিয়ম, যে দেখুন পেশের পর পেশের বাম পাশে যদি খালি ওয়াও থাকলেও সেখানেও ঠিকইভাবে আমরা এক লিপ পরিমাণ টান দিব। কুলি দেউ ওয়ালা তাকতুলু, এক লিপ টান দিব। তারপর নিয়মটা হচ্ছে আনা শব্দ ও আলিফে জায়দাতে ওয়াকফ করলে এক লিপ পরিমাণ টান দিতে হবে। আমরা জানি আনা শব্দ তাড়াতাড়ি পড়তে হয়, বা আলিফে জায়দা এই যে ছোট্ট একটা গোল চিহ্ন থাকলে এরকম, মাদের হরফ যেমন জবর পর খালি আলিফ, এটা মাদের হরফ আমরা জানি, কিন্তু আলিফের উপরে যে একটা ছোট্ট করে একটা গোল চিহ্ন থাকে, এই গোল চিহ্ন দিয়ে বোঝানো হয় এটা হচ্ছে অতিরিক্ত আলিফ, এখানে টান হয় না, তাড়াতাড়ি পড়তে হয়। কিন্তু এটা যদি ওয়াকফের অবস্থায় আসে, যে এরকম ওয়াকফের থামার চিহ্ন অবস্থায় আসে, সেখানে যদি আমরা থামি তাহলে অবশ্যই সেখানে আবার এক লিফ টানতে হবে। যেমন আনা, আংতাবু, আ, লিনাবেলুয়া, লিয়ারবুয়া, এরকমভাবে আমরা এক লিপ পরিমাণ টানব। তারপর নিয়ে আমরা দেখুন ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফে তাসদিদ থাকলে উচ্চারণে ধীর ধীর হরকত পরিমাণ সময় লাগবে। অর্থাৎ এখানে বোঝানো হয়েছে যদি তাসদিদ আসে, যেমন এখানে দেখুন আমরা যদি পড়ি
ইনসু ওয়ালা জান, নুন, নুন দুই পেশ নুন আসছে, তো দুই জবর থাকলে কিন্তু সেটা সাকিন হয়ে যাবে, তাসদিদ থাকলেও সাকিন হবে। তবে এখানে তাসদিদ, নুনের উপর তাসদিদ থাকার কারণে সেটা কিন্তু আবার গুন্না, ওয়াজিব গুন্না যাকে বলি আমরা, তো সেটা হচ্ছে গুন্না। এখানে আমরা শুধুমাত্র গুন্নাটুকু আদায় করব। তো আপনারা আয়াতের শেষে যদি মিমে অথবা নুনে এরকম তাসদিদ পান, সেখানে আপনারা জবর জের থাকলে বা দুই জের দুই পেশ থাকলে ওই জবর জের পেশের বা দুই জের দুই পেশে উচ্চারণ করতে হবে না, শুধু গুন্নাটুকু আদায় করবেন। যেমন এরকম ইনসু ওয়ালা জান। দেখুন যাতে আমরা চার টাইমতে নুনকে ধরছি, এটা একটা মাদের নিয়মে পড়ে। তো আমি শুধু জান এই নুনেকে শুধু গুণাটক আদায় করছি, নুন দুই পেশ নুন এটার উচ্চারণ কিন্তু করি নাই, কারণ আমি ওয়াকফ করছি তাই। তো আপনারা ঠিক একইভাবে পড়বেন, ইনসু ওয়ালা জান, এরকম। এখানে যেভাবে সেভাবে পড়বেন, এখানে কোনো নিয়ম নাই। আল্লাযী খালাক ফাসাওয়া, এটা কি নিয়ম, ঠিক আছে, এভাবে পড়বেন। কিন্তু এখানে আবার নিয়ম আছে, সেটা হচ্ছে যে কলকলা হরফ বা আসছে, কলকলা হরফ কফ আসছে, তো বা এবং কফ আসার কারণে আমরা এখানে কিন্তু কলকলা আদায় করব। এবং কলকলাটা একটু কি হবে, একটু মানে এটা বড় কলকলা বলা হয়, একটু একটু আমরা এভাবে কলকলা করবো, যেমন আমি উচ্চারণটা করি, দেখুন লাহাবি ওয়া তাব্বা আছে, তবে আমরা কলকলাটা থেমে কলকলা করবো, মাঝখানে থেমে যাব, এরকম লাহাবি ওয়া তাব, এরকম। ঠিক আছে, কীভাবে ক্বালা ফাল হাক্ক, এরকম। আর এটা কিন্তু কলকলা হবে না, রটা মোটা হবে, তবে এখানে একটু এই যে ধের হরকতের মতো আমরা পরিমাণ সময় টান দেব, যেমন আযাবু মুস্তাকির, 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 এরকমভাবে, বুঝতে পারছেন? ওকে, তারপরে নিয়মটা হচ্ছে যে ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফে জজম থাকলে জজমে পড়তে, এটা সহজ। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, যা আছে তাই পড়বো। ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, একইভাবে করবো, যা আছে তাই পড়বো, এটা কোনো নিয়ম নেই। দেখুন আরও অনেক নিয়ম আছে, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো আপনারা অবশ্যই এইগুলো একটু প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের, আচ্ছা যাই হোক আমি বলে দিই যেহেতু বেশি নাই। দেখুন এখানে তারপরে আছে যে ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফে দুই জবর থাকলে এক জবর বাদ দিয়ে এক লিফ লম্বা করে পড়তে হবে। এতক্ষণ শিখছি যে জবর জের পেশ থাকলে দুই পেশ থাকলে সাকিন হয়ে যায়, কিন্তু দুই জবর থাকলে সেখানে সাকিন হবে না, সেখানে আমরা এক লিফ পরিমাণ টান দিব। যেমন ওয়া খলাকনাকুম আজওয়াজা, এখানে আছে আজওয়াজান, থামলো হবে আজওয়াজা, এক লিফ টান দিব। ওয়া জান্নাতিন আলফাফা, টান দিব। তাসলা নারন হামিয়াহ, আকাশ। এটা আরেক নিয়ম যে গল তায়ে দুই জবর হলেও ওয়াকফ করার সময় সেটা হা সাকিন হয়ে যাবে, এটা একটু ব্যতিক্রম নিয়ম, আপনি একটু মনে রাখবেন, এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ। নিয়মটা হচ্ছে যে ওয়াকফের অবস্থায় দুই জবর আসে সেখানে কিন্তু থামলে এক লিফ পরিমাণ টান দিতে হয়, কিন্তু গলতাতে যখন দুই জবর আসবে তখন সেখানে থামলে সেটা হা সেকেন্ড হয়ে যাবে, সেখানে আবার এক লিফ টান হবে না। যেমন তাসলা নারন হামিয়া, টান আছে, থামলে হবে তাসলা নারন হামিয়াহ লা তাসমাউ ফিহা লাগিয়াহ, এরকম। তারপর নিয়মটা হচ্ছে ওয়াকফ করার সময় আয়াতের শেষ হরফে মাদের হরফ থাকলে এক লিফ লম্বা করে পড়তে হবে, এটা সহজ। ইলা রাব্বিকা মুনতাহাহা ওয়াদখুলি জান্নাতি আন আসলামু, এখানে গুণ্য হবে না কারণ নুন সেখানে পর হামজা আসছে, আমি ভুল করে গুণ্য করে ফেলছি, তো যাই হোক আপনি বুঝে নিন। তারপর নিয়মটা দেখুন যে ওয়াকফ করার সময় আয়াতের শেষে যদি খাড়া জবর থাকলে এক লিফ লম্বা করে পড়তে হবে, অবশ্যই খাড়া জবর তাহলে বামে একটা খালি ইয়াও থাকবে, ঠিক আছে। ফা আম্মা মান তাগা, এক লিফ টান হবে।
ওয়াল্লাইলি ইযা ইয়াগশা এক লিফ টানতে হবে। প্রথমে আমি বলছিলাম যে খাড়া জবর বা উল্টা পেশ থাকলে সেখানে কিন্তু ওয়াকফ করলে সাকিন হয়ে যায়, সেটা শুধু হার মধ্যে থাকলে, হা অথবা গল তার মধ্যে থাকলে, আর এভাবে থাকলে সেগুলি এক লিফ টানতে হবে। ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা এক লিফ টানতে হবে। তারপর নিয়মটা হচ্ছে গল তায়ে ওয়াকফ করলে কোনো নিয়মই চলবে না। কোরআন মাজিদে এভাবে 11টি চিহ্ন থেকে যে কোনো চিহ্ন বসালেই তাকে হা সাকিন পড়তে হবে। অর্থাৎ এখানে বলা হয়েছে গল তায়ে ওয়াকফ করলে কোনো নিয়ম চলবে না। কোরআন মাজিদে ব্যবহৃত 11টি চিহ্ন থাকে, যে কোনো চিহ্ন বসলেই তাকে হা সাকিন পড়তে হবে। এখানে বোঝানো হয়েছে গলতার মধ্যে যদি জবরও থাকে, জেরও থাকে, পেশও থাকে, দুই জবর থাকে, দুই জের থাকে, দুই পেশ থাকে, খাড়া জবর থাকে, খাড়া জের থাকে, উল্টা পেশ থাকে, অথবা সাকিন থাকে, যাই থাকুক সেটা এই হা সাকিনই পড়তে হবে। এখানে অন্য কোনো নিয়ম চলবে না, হা সাকিনই পড়তে হবে, সেটাই বোঝানো হয়েছে। বি আই ডি সাফার ওয়াতিন থামলে হবে বি আই ডি সাফার রহ, এই যে বি আই ডি সাফার রহ এরকম। কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাতি থামলে হবে কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামাহ এরকমভাবে। সর্বশেষ যে নিয়মটা সে ইমালা। ইমালা হচ্ছে শব্দের র খাড়া জের বাংলা একারের মতো পড়তে হবে, এটাকে ইমালা বলে। আচ্ছা যাই হোক, আমি এখানে বোঝাই যে ইমালা হচ্ছে সূরা হুদে আছে 41 নম্বর আয়াতে আছে, এটা সূরা হুদ 41 নম্বর আয়াত। এখানে বিসমিল্লাহি মাঝে রিহা র খারাজি রি না বলে এটা জবর এবং জেরের মধ্যবর্তী পড়াকেই ইমালা বলে। মধ্যবর্তী পড়াটা হবে বিসমিল্লাহ মাঝে রে হা ওয়া মুরসাহা, এখানে রে বলবো, মাঝে রিহা এর পরিবর্তে মাঝে রে হা পড়তে হবে। এটাই এটা কোরআন মাজিদে এক জায়গার মধ্যেই পাবেন আপনারা। তো এই হচ্ছে আজকের এই ভিডিওটি। যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন, আর আমাদের এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন আল্লাহর রহমতে। আর যদি আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান অবশ্যই আমার নম্বরে যোগাযোগ করবেন।